2020 থেকে 2024 সাল প্রতি বছর আমের ভরা মৌসুম ও কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে ঘটা করে চালু করত ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটেল স্পেশাল ট্রেন। উদ্দেশ্য ছিল প্রান্তিক বাগানি ও খামারিদের উৎপাদিত পণ্য কম খরচে রাজধানীতে পৌঁছে দেয়া। কাগজে কলমে সেই উদ্যোগ যতটা কার্যকরী ছিল, বাস্তব চিত্র ছিল ঠিক তার উল্টো। সংশ্লিষ্টরা বলছেন, বাগান বা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, আবার স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে আম বা পশু নেয়ার ক্ষেত্রে পোহাতে হতো ঝক্কি ঝামেলা, হতো বাড়তি খরচ। সে কারণে ট্রেনের চেয়ে সড়কেই বেশি আস্থা রেখেছেন বাগানি ও খামারিরা। ফলে রেলওয়ের এই স্পেশাল সার্ভিসের ট্রেনগুলো ফাঁকা যাতায়াত করত। ব্যবসায়ীদের দাবি, বিশেষ সেবা বলা হলেও পুরো কার্যক্রম ছিল অপরিকল্পিত। এখান থেকে আগে রিক্সা ভাড়া ছিল 10 টাকা, এখন মনে করেন 30 টাকা নিচে যাবে না। কুলি যদি এখান থেকে আগে 50 টাকা ছিল, এখন 100 টাকা নিচে যাবে না। এটাই বাড়তি কম। আমি যদি 500 টাকা বাঁচাতে যাই, 5000 টাকা আমার ঝক্কি ঝামেলা পোহাতে। আর এগুলো তো কাঁচামাল, কাঁচা পণ্য, আপনার দেরি হলে হলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এই সব বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হতো। এগুলো যদি ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে আলোচনা করতো, ওইভাবে পদক্ষেপ নিতেন, তাহলে অবশ্যই ট্রেনটা চলত। আমবাগানি ও খামারিদের অনীহা এবং প্রায় 1.5 কোটি টাকার আর্থিক ক্ষতিতে এবার আম ও কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। যে পরিমাণে বিভিন্ন জায়গা থেকে ম্যাঙ্গো পরিবহন হয়, পর্যাপ্ত আমরা সাড়া পাই না আর কি। এই কারণে এই সমস্ত ট্রেন চালানো আমাদের জন্য ব্যবসায়িকভাবে লাভজনক হয় না। ঢাকার বাজারে কৃষি পণ্যের পরিবহন খরচ কমানোর লক্ষ্য নিয়ে 2024 সালের 26 অক্টোবর রাজশাহী থেকে চালু হয়েছিল কৃষিপণ্য স্পেশাল ট্রেন। রেলের লোকসান হওয়ায় চালুর 6 দিনের মাথায় তা বন্ধ হয়ে গিয়েছিল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।